আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে আজকের ভিডিওতে। অ্যান্ড আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হবে বিকজ এই ভিডিওতে আমি শেয়ার করব A to Z আমি কিভাবে আমার আইএলটিএস লিসনিং প্রিপারেশনটা নিয়েছিলাম। যদি আপনারা ফুল ভিডিও দেখেন ডেফিনেটলি আপনাদের আইএলটিএস লিসনিংয়ের জন্য অনেক উপকারে আসবে এই ভিডিওটা। সো এই ভিডিওতে আমি শুধু আইএলটিএস লিসনিং নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে বাকি যে 3টা পার্ট আছে সেগুলো নিয়ে একটা একটা করে ভিডিও দেব। চাইলে আমি এক ভিডিওতে তৈরি করতে পারতাম যে আমার ফুল প্রিপারেশন আইএলটিএসের মোটামুটি 4টা মডিউলের যে প্রিপারেশনটা নিয়েছিলাম আমি চাইলে ভিডিও করতে পারতাম, বাট ভিডিওটা খুব বড় হয়ে যাবে এবং আপনারা ভালো করে দেখবেন না এবং সব ইনফরমেশনটা আপনারা কালেক্ট করতে পারবেন না। সেই জন্য আমি ভাবলাম যে একটা একটা করে ভিডিও দেই, 4টা মডিউলের জন্য 4টা ভিডিও দেই, এটা আপনাদের জন্য ভালো হবে। সো সেই জন্য আমি 4টা মডিউলের জন্য 4টা ভিডিও রাখবো। ওকে, সো এই ভিডিওতে আমি জাস্ট লিসনিং নিয়ে কথা বলবো। সো ওকে, এত বেশি কথা না বলে মূল ভিডিওতে চলে যাই। ভেবেই যখন নিয়েছেন আইএলটিএস দেবেন তাহলে প্রথমে যে কাজটা করতে হবে, যেটা আমি করেছিলাম, সেটা হলো আপনার পরিবেশটা ইংলিশে রাখার চেষ্টা করেন। বুঝছেন, সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, আপনার পরিবেশটা ইংলিশে রাখার চেষ্টা করেন। পরিবেশ বলতে আমি বুঝাইতে চাইছি যে আপনি যে ভিডিওগুলো দেখবেন ইউটিউবে সেগুলো আপনার ইংলিশ ভিডিও হওয়া চাই। আপনি যাদের সাথে কথা বলবেন ট্রাই করবেন মোটামুটি যতদিন আপনার প্রিপারেশনটা চলছে, আইএলটিএস প্রিপারেশন চলছে, সেই দিনগুলো মোটামুটি আপনি যার সাথে কথা বলেন একটু ট্রাই করবেন ইংলিশে কথা বলার। অবশ্যই সবার সাথে বলা উচিত না, আপনার আব্বা আম্মার সাথে তো মোটেই বলা উচিত না যদি ওনারা ইংলিশে এত ভালো না হন। অনেকের মা বাবাও ভালো আছেন ইংলিশে, ওনাদের সাথে কথা বলতে পারবেন। বাট ম্যাক্সিমাম আমার মা বা ম্যাক্সিমাম যাদের মা বাবা আছেন যে ইংলিশে কথা বলতে পারেন না, আর আপনি ইংলিশে অ্যাডমিশন নিছেন আইএলটিএস শেখার জন্য, যে শুরু করে দিলেন আপনার হ্যালো হাউ আর ইউ মম, এরকম না বলাই উচিত, কারণ ওনারা অকওয়ার্ড ফিল করতে পারেন। সো আপনি এমন কারোর সাথে স্পিকিং করেন যে ইংলিশ পারে, অর্থাৎ আপনার আইএলটিএস এর ফ্রেন্ডের সাথে কথা বলতে পারেন। সো ওকে, প্রথমটা হলো কি, আপনার পরিবেশটা ইংলিশে রাখার চেষ্টা করেন, এটা গেল। এবং তার পরবর্তীতে আমি যেটা করেছিলাম, আমার 1200 ওয়ার্ডের একটা লিস্ট ছিল, 1200 ওয়ার্ডের একটা লিস্ট ছিল, সেখানে 1200টা ওয়ার্ড ছিল। সেই ওয়ার্ডগুলো আপনার আইএলটিএস লিসনিংয়ে আসে এবং সেই ওয়ার্ডগুলো যদি আমরা শিখতে পারেন ডেফিনেটলি আপনাদের স্পেলিং মিস্টেক নিয়ে কাজ করতে হবে না। আর লিসনিংয়ের সব থেকে বড় সমস্যা হলো স্পেলিং। আপনারা একটু যারা নতুন আছেন তারা বুঝতে পারবেন না, আর যারা মোটামুটি আইএলটিএস নিয়ে ঘাটাঘাটি করছেন বা লিসনিং দিয়েছেন তারা অবশ্যই জানেন যে স্পেলিং কত বড় একটা সমস্যা। সো আমার কাছে একটা 1200 ওয়ার্ডের লিস্ট ছিল, সেখান থেকে আমি কি করতাম, প্রত্যেকদিন আপনার 30 থেকে 40টা ওয়ার্ড শেখার চেষ্টা করতাম। এটা ছিল আমার সবথেকে গুরুত্বপূর্ণ একটা কাজ, আপনারা চাইলে এটা করতে পারেন। অবশ্যই আপনাদের জন্য 1200 ওয়ার্ডের লিস্টটা আমি কমেন্টে দিয়ে রাখবো, একটা ফেসবুক পেজের লিঙ্ক দেবো, সেই পেজে গিয়ে আপনারা এই 1200 ওয়ার্ডের লিস্টটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা সেগুলো কালেক্ট করে নিতে পারবেন। এটা হলো আপনাদের 2 নম্বর কাজ। ওকে, ফার্স্ট কাজ কি বললাম, আপনার পরিবেশটা ইংলিশে রাখেন, যেটা আমি করেছিলাম। তারপরে 1200 ওয়ার্ডের লিস্ট আছে, সেই লিস্টটা থেকে আপনারা 1200 ওয়ার্ডগুলো কালেক্ট করেন, তাহলে আপনাদের স্পেলিং নিয়ে কাজ করতে হবে না। তো এখন আমরা মূল কাজে চলে যাই। মূল কাজ কি, আমি যেভাবে প্রিপারেশনটা নিয়েছিলাম, আমি কি করেছিলাম, প্রথমে ইন্ডিভিজুয়াল পার্টের দিকে ফোকাস করেছিলাম। এটা খুবই উপকারে দিছে আমার। ইন্ডিভিজুয়াল পার্ট বলতে কি বুঝাইছি, ইন্ডিভিজুয়াল পার্ট বলতে আপনারা অবশ্যই জানেন লিসনিংয়ে 4টা সেকশন থাকে বা 4টা পার্টই বলতে পারেন, 4টা পার্ট থাকে বা 4টা সেকশন থাকে। প্রত্যেকটা সেকশন আপনাকে করতে হবে অবশ্যই। তো আপনারা কি করবেন, আমি যেটা করছিলাম, সেকশন 1 ফার্স্টে করছি, তারপর সেকশন 2, তারপর 3, তারপর 4। এটা করলে অর্থাৎ সেকশন ওয়াইজ কাজ করলে কি হবে, আপনার উপরে এত প্রেশার যাবে না। অর্থাৎ আপনি সেকশন 1 নিয়ে 1 সপ্তাহ কাজ করেন, সেকশন 2 নিয়ে 1 সপ্তাহ, সেকশন 3 নিয়ে পরের সপ্তাহ, তারপর 1 সপ্তাহ কাজ করেন সেকশন 4 নিয়ে। এভাবে করলে আপনার উপর এত প্রেশার যাবে না, আপনি ইজিলি আপনার ইমপ্রুভ করতে পারবেন। বাট এখানে একটা ইম্পর্টেন্ট কথা হলো, আপনারা সেকশন ওয়াইজ করবেন ঠিক আছে, বাট কতদিন প্রিপারেশন নেবেন সেকশন 1 এর জন্য, সেকশন 2 এর জন্য বা সেকশন 3 বা 4 এর জন্য কতদিন প্রিপারেশন নেবেন, এটা কিন্তু খুবই ডিমান্ডিং একটা কোয়েশ্চন। সো এটা নির্ভর করে আপনার প্রিপারেশনের উপর। আপনি যদি 3 মাসের ভিতরে এক্সাম দিতে চান, আপনার প্রিপারেশনটা হবে একরকম। আপনি যদি 1 মাসের মধ্যে দিতে চান তাহলে কিন্তু আপনার অন্যরকম। আর অনেক আছে 6 মাস পরে দিতে চায়, ওদের জন্য অন্যরকম। বাট আমি সাজেস্ট করি আপনারা যারা 3 মাস হাতে আছে আপনার প্রিপারেশন নেবেন, আপনাদের জন্য হলো 1 সপ্তাহ করে প্রথমে ট্রাই করেন সেকশন 1, এবং সেকশন 1 এর যে প্রবলেমগুলো হয় সেই প্রবলেম নিয়ে কাজ করেন। এভাবে আপনি সেকশন 1 1 সপ্তাহ, তারপরের সপ্তাহ হলো আপনার সেকশন 2, তারপরের সপ্তাহ হলো সেকশন 3, তারপরের সপ্তাহ হলো আপনার সেকশন 4। এভাবে কাজ করেন এবং যে প্রবলেমই পান না কেন সেই প্রবলেম নিয়ে আপনি কাজ করতে পারবেন। সো এভাবে যদি করেন ডেফিনেটলি আপনাদের উপকারে আসবে, একবার ট্রাই করে দেখতে পারেন। ওকে, প্রথম কাজ কি, আপনার সেকশন ওয়াইজ কাজ করা। ওকে, এটা গেল। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজ, আমি যদি লিসনিং এর একটা টিপস দিই, এটাই দিয়ে থাকি সবাইকে, যেটা হলো আপনি অডিও স্কিপ পড়তে হবে।
প্রথম কাজ গেল আমরা ইন্ডিভিজুয়ালি পড়বো, ওকে। এবং পরের কাজটা হলো অডিও স্কিপ পড়বো। তো অডিও স্কিপ কি বা অডিও স্কিপ কিভাবে পড়তে হয়, খুবই ডিমান্ডিং একটা কোয়েশন হলো যে আমরা কিভাবে অডিও স্কিপ পড়বো। অনেকে অনেক ভুল মাধ্যমে অডিও স্কিপটা পড়ে এবং অনেকে জানেই না অডিও স্কিপ কি। অডিও স্কিপ খুব সহজে আপনারা অ্যানালাইজ করতে পারেন। সো ভালো করে শুনেন কিভাবে অডিও স্কিপটা পড়বেন। ফার্স্টে আপনারা একটা টেস্ট দিবেন। মনে করেন আপনারা সেকশন 1 দেন অথবা ফুল টেস্ট দেন, তাহলে মনে করেন আপনি সেকশন 1 কমপ্লিট করলেন এবং সেকশন 1 কমপ্লিট করার পর আপনি যেই ক্যামব্রিজ থেকে দেন না কেন, ক্যামব্রিজের লাস্টের দিকে অডিও স্কিপ আছে, ফুল টেস্ট দেওয়ার পর আপনি সেই অডিও স্কিপে যাবেন। তারপরে কি করবেন, আবার অডিওটা প্লে করবেন এবং আপনি আপনার যে অডিও স্কিপ আছে সেখানে কলম বা পেন্সিল রাখবেন, এটা চলতে থাকবে আর আপনি পড়তে থাকবেন, বুঝছেন। মনে মনে পড়লেই হবে, জোরে জোরে পড়া লাগবে না। আপনি অডিওটা শুনবেন আর ওরা কি বলতেছে আপনি একটু দেখে দেখে যাবেন। এভাবে আপনারা করতে হবে প্রথম কাজ। জাস্ট আপনারা অডিও স্কিপটা দেখলেন। তারপরের কাজ কি, অডিও স্কিপ এখানেই শেষ না, আপনি একবার দেখলেন, তারপরে হলো আপনি অডিওটা বন্ধ করে দিবেন। অডিওটা বন্ধ করে দিয়ে আপনি মনে করেন সেকশন 1-এ 10টা দিচ্ছেন, 10টার মধ্যে দেখলেন আপনার 4টা হয় নাই। যেই 4টা হয় নাই সেই 4টা অডিও স্কিপ থেকে গিয়ে দেখতে হবে কেন হয় নাই, বুঝছেন। যেই 4টা হয় নাই সেই 4টা গিয়ে দেখতে হবে। আমি এই টিপসগুলো আমার প্রাইভেট পেজে দেই, 1-to-1 সেশনে দেই, আপনাদেরকে ফ্রি দিতেছি। ফ্রি দেওয়ার মানে এই না যে আপনারা এটা অবহেলা করবেন, ডেফিনেটলি কাজে লাগবে। একবার দেখে দেখেন, আপনাদের অনেক কাজে লাগবে, বুঝছেন। কাজে লাগান, ডেফিনেটলি আপনাদের কাজে আসবে। জাস্ট প্রথমে একটা টেস্ট দিবেন, তারপরে ফুল অডিওটা ইউটিউবে প্লে করবেন এবং আপনারা দেখে যাবেন। তারপরে যে প্রবলেম হয়েছে, যে কোয়েশন, সেই কোয়েশনটা ভালো করে পড়বেন এবং প্রবলেমটা অ্যানালাইজ করবেন। দিস ইজ দ্য ওয়ে হাউ ইউ ক্যান সলভ ইউর আইএলটিএস লিসনিং। আমি এভাবে করতাম, আপনারা চাইলে এভাবে করে দেখতে পারেন। পরে চলে যাই, এখন হলো আমাদের ইন্ডিভিজুয়াল পার্টের কথা তো বললাম, অডিও স্কিপের কথা বললাম। সো এখন আসি, যখন আপনাদের হাতে 1 মাস সময় থাকবে তখন কিভাবে প্রিপারেশন নেবেন বা আমি কিভাবে প্রিপারেশন নিয়েছিলাম। যখন দেখবেন আপনার হাতে 1 মাস আছে, সেই সময় আপনি ফুল টেস্ট দিতে হবে। ফুল একটা টেস্ট দিবেন এবং সেই টেস্টটার প্রবলেমগুলো অ্যানালাইজ করবেন, অর্থাৎ কোন টাইপ অফ কোয়েশনের প্রবলেম হইতেছে সেটা দেখবেন এবং সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবেন। তারপরে তো অডিও স্কিপ যেভাবে দেখতে হয়, ফুল টেস্ট দেওয়ার পর ফুল টেস্টের অডিও স্কিপ সেম আগের মতো দেখতে হবে, বুঝছেন। এটা হলো আপনাদের কাজ। ফুল টেস্ট দিবেন, তারপর অডিও স্কিপটা অ্যানালাইজ করবেন। এটা খুব ইম্পর্টেন্ট কাজ। এবং যেই সময় দেখবেন আপনার হাতে 15 দিন আছে, ভালো করে শুনেন, যেই সময় দেখবেন আপনাদের 15 দিন আছে, সেই সময় আপনারা একটা কাজ করবেন, সেটা হলো একসঙ্গে 2টা টেস্ট দিবেন, যেটা আমি করছিলাম। ডেফিনেটলি আপনাদের করতে হবে, যদি করেন দেখবেন আপনাদের ইমপ্রুভমেন্টটা। একসাথে 2টা টেস্ট দিবেন, তারপরে প্রবলেমগুলো অ্যানালাইজ করবেন। 2টা টেস্ট, তারপরে অডিও স্কিপ পড়া, এটা করবেন। এবং যেই সময় দেখবেন আপনার 7 দিন আছে, সেই সময় একসাথে 3টা টেস্ট একসাথে দিবেন এবং তারপরে দেখবেন কোন টাইপ অফ কোয়েশনে একটু বেশি প্রবলেম হইতেছে, সেটা নিয়ে একটু কাজ করলেন এবং অডিও স্কিপ অ্যানালাইজ করলেন। এভাবে যদি আপনারা প্রিপারেশন নেন, আমি বিলিভ করি আপনারা একটা ভালো স্কোর করতে পারবেন লিসনিং এর জন্য। লিসনিং রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশন থাকে, আপনারা কমেন্ট করতে পারবেন, অথবা আইএলটিএস জাহান পেজ আছে অথবা গ্রুপও আছে, আপনারা যে কোনো জায়গায় গিয়ে কোয়েশন করতে পারেন। ডেফিনেটলি আমি ট্রাই করব সঙ্গে সঙ্গে আনসার দেওয়ার। যদি সঙ্গে সঙ্গে নাও দিতে পারি, একটু পরেও আপনাদের আনসারটা পাবেন। সো আপনারা যে কোনো কোয়েশন থাকলে করতে পারবেন এবং 1200 ওয়ার্ডের লিস্ট অবশ্যই আমি দিয়ে রাখবো। তো সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। এতক্ষণ ভিডিও দেখছেন, এখন ভিডিও রাখেন এবং প্রিপারেশন নেওয়া শুরু করেন বা খাতা বার করেন, এই টিপসগুলো খাতায় লিখেন, তারপর শুরু করে দেন আপনার জার্নি। জানাতে পারেন আপনি কবে থেকে প্রিপারেশন নিচ্ছেন আর আপনার এক্সাম কবে। আর যে কোনো কোয়েশন থাকলে তো বলতেই পারেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। অন্য ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।